হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ অ্যান্ড কেয়ার। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে গিফট আনবক্সিং ভিডিওটা শেয়ার করব। আর তোমরা দেখতেই পারছো কত গিফট নিয়ে আমরা কিন্তু সবাই বসে পড়েছি। আর যে কোনো গিফট আনবক্সিং করতে যে আমার এত ভালো লাগে, তাই আমি প্রথমে স্টার্ট করলাম। তারপর সবাই আমাকে ধীরে ধীরে হেল্প করতে শুরু করবে। কাকিমা দিয়েছে, কাকিমা খুব সুন্দর। আমাদের ঠাকুর ঘরে ভালো মানাবে এটা, খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। এটা কি? এই 108টা প্রদীপ গাছার স্ট্যান্ডটা আমার বান্ধবী সুপর্ণাদের বাড়ির থেকে এসেছে, যেটা কিন্তু আমাদের সবার খুব পছন্দ। কাকিমা যখন আমাদেরকে গিফটটা দিচ্ছিল তখন বারবার বলছিল ঠাকুর ঘরে রাখতে, তাই মা একটু ভয় ভয় পাচ্ছিল যে কাকিমা কি গোপাল এনেছে। দেখো, ভয়ের কথাটা বললে ঠিক ভুল হবে। আসলে আমরা সবাই জানি গোপালকে খুব নিষ্ঠাভাবে পুজো করতে হয়, আর সেটা আমাদের ফ্যামিলিতে এখনো অবধি সেই সিচুয়েশনটা হয়ে ওঠেনি, কারণ সবাই সবার কাজে বেরিয়ে যায়, আর তাকে এনে বেকার কেন শুধু শুধু সবাই কষ্ট দেবে, এটাই মা বলতো। তবে তার ইচ্ছা হলে সে অবশ্যই আসবে। আচ্ছা, দাদার বৌদি কিন্তু খুব ভালো ভালো গিফট পেয়েছে, কিন্তু সেখানে কারোর নাম উল্লেখ করা ছিল না বলে আমি ঠিক ভিডিওটাতে বলতে পারলাম না। তো এইটা হচ্ছে জানি অরিন্দমদা দিয়েছে, মানে আমার দাদার বন্ধু। এটা ছিল প্রেস্টিজের একটা এয়ার ফ্রায়ার। তো এটা কিন্তু একটা বেশ কাজের জিনিস বলতে পারো। আর প্রচুর শাড়ি ছিল, তার সাথে প্রচুর ডিনার সেট পেয়েছিল। আর সব ডিনার সেট একদম খুলে দেখানো সম্ভব হয়নি আমার পক্ষে। আর এই যে এত সুন্দর একটা কাঞ্জিবরম সিল্ক, যেটা কিন্তু আমাদের যে স্পেশাল গেস্ট ছিলেন তাদের তরফ থেকে দেওয়া, ভীষণ সুন্দর শাড়িটা। জানো তো, এত গিফটের মধ্যে কিন্তু এই গিফটটা একটা আনকমন ছিল। সেটা হচ্ছে একটা বড় মিষ্টি প্যাকেটের সঙ্গে ঠাকুরের একটা বড় থালা। তবে এই কনসেপ্টটা একটু আলাদাই লাগলো আমার, বাট যেই দিয়েছো কনসেপ্টটা বেশ আলাদাই সবার থেকে। আচ্ছা, তারপরে যে ডিনার সেটটা ছিল, এটা আমি যখন ওপেন করছি তখন দেখলাম নিচের থেকে একটা প্লেট ভেঙে গেছে। হয়তো কোনো চাপের কারণে এটা হয়েছে, বাট ডিনার সেটটা সত্যি খুব ভালো ছিল। এটা ছিল একটা বোল সেট, কাচের, ছোট আর বড় দুটোই এখানে রয়েছে। জানো তো, এই ধরনের ঘর সাজানোর জিনিস বা ক্রকারি সেটগুলো আমার ভীষণ পছন্দ, কারণ আমি প্রত্যেক দিন নতুন নতুন ভাবে ঘর সাজাতে বেশ পছন্দ করি, তাই হয়তো আমার বেশি অ্যাট্রাকশন। এটা হচ্ছে অভি দিয়েছে, তাই তো? অভিজিৎ ফ্রম চাকদা। তুমি আমার এই ঘড়িটি ব্যবহার করো, সুমন দা। সোনাটার ঘড়ি দিয়েছে, ব্যবহার করবো। ঘড়ি আর হচ্ছে এইটা ঠাকুরের জিনিস, ভালো হয়েছে। আমাদের ঠাকুরের মানে অনেক বড় দিয়েছে। কোট হচ্ছে, বেড কভারের একটা সেট আছে, খুব সুন্দর। দেখো কম্বিনেশনটা কি সুন্দর লাগছে, বাবা দেখো কি সুন্দর কম্বিনেশনটা, খুব সুন্দর। এটা হচ্ছে বিছানার চাদর, ডিনার সেট, প্লাস্টিক। আচ্ছা, তোমরা এবার ভাবতে পারো যে তোমার দাদা বৌদির গিফটগুলো তুমি কেন ওপেন করছো। এমন কিন্তু আমাদের কোনো ব্যাপার নেই। ওখানে সবাই বসেছিল, দাদা বৌদি ছিল, আর আরও আমাদের রিলেটিভরা যারা ছিল সবাই ছিল, সবাই একসাথে ছিল, তাই আমরা গিফটটা আনবক্সিং করলাম। আর এটাতে কিন্তু একটা আলাদাই মজা, সবাইকে নিয়ে গিফট আনবক্সিং করা। আর যেহেতু আমি ভিডিও বানাই, সেটাই আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখতে চেয়েছি আমার ব্লগে, আর তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিচ্ছি। সত্যি দেখতে দেখতে কিভাবে যেন দিনগুলো চোখের নিমিষে বেরিয়ে গেল। এই বিয়েটার জন্যই রোজ শপিং করতে যাওয়া, সবাই একসাথে বসে কত প্ল্যানিং করা, বাড়ি ভর্তির লোকজন, এগুলো নিয়ে কিন্তু আমরা কটা দিন খুব ভালো এনজয় করেছি সবাই মিলে। তবে কিছু কিছু মানুষ আছে যারা নিজেরাও আনন্দ করতে চায় না, অপরকেও আনন্দ করতে দেয় না, আর তাদের তুমি যতই কাছে আনার চেষ্টা করো না কেন বা দুহাত ভরে ভরিয়ে দেওয়ার চেষ্টাই করো না কেন, তাদের কোনো কিছুতেই পোষাতে পারবে না। অবশেষে বদনাম কিন্তু শুনতেই হবে। যাই হোক, এইসব মানুষকে এক সাইডে রেখে এবার আসি মেন কথায়। এই দেখো, এই প্রদীপদানিটাকে আমি সেটও করে ফেলেছি, খুব সুন্দর লাগছিল দেখতে। এই দেখো, এটা ছিল যোগী কথামৃতর একটা বই। এই দেখো, গিফটের কত র্যাপার জমে গেছে। মোটামুটি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এবার এগুলোকে সবাই একসাথে মিলে গোছাতেও হবে, আর নেক্সট দিন আমার ব্যাঙ্গালোরও যেতে হবে, তো সেজন্য একটু মনটাও খারাপ লাগছিল। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। বাই।